সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। রাধা রানী কৃষ্ণ বিরহিণী, কৃষ্ণ বিরহে উন্মাদিনী। উদ্ধব দেখছেন সেই দৃশ্য, প্রেমের মূরতি। প্রেম হৃদয় একটা ভাব বিশেষ, তার যে মূরতি থাকে এটা উদ্ধবের ধারণা ছিল না। আজ উদ্ধব বৃন্দাবনে এসে দেখলেন এখানে প্রেম মূর্তি ধারণ করেছে। প্রেমটা কি হৃদয়ের ভাব, তার মূর্তিকে কোন দেখতে পান। কিন্তু বৃন্দাবনে ব্রজগোপীরা হলেন প্রেমের মূরতি, প্রেম দিয়ে গড়া। ভক্তিরস ভাবিতামতি বললেন আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতা। আনন্দ চিন্ময় রস দিয়ে ব্রজগোপীদের মহাভাবের দেহের গঠন। সৎ চিত আনন্দ এই তিনটে উপাদান দিয়ে গোবিন্দতনু কৃষ্ণতনু। ব্রজগোপীগণ সচ্চিদানন্দময়ী। আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্তেন্দ্রিয় কায়। বিভাবিত মানে গঠিত। কৃষ্ণ প্রেমে বিভাবিত চিত্ত ইন্দ্রিয় কায়। চিত্ত মানে মন, ইন্দ্রিয় এবং কায়া, এই তিনটেই ব্রজগোপীদের কি দিয়ে গড়া? কৃষ্ণ প্রেমে বিভাবিত। কৃষ্ণ প্রেমের পুত্তলিকা সমস্ত ব্রজগোপীগণ। রাধারী সেই ব্রজগোপীর শিরোমণি, মুকুটমণি। উদ্ধব দেখছেন যদি বৃন্দাবনে না আসতাম, যদি বিরহ না হতো, তাহলে প্রেম কি বস্তু কোনদিনই জানতে পারতাম না। আমি তো জগতে সব শাস্ত্র পড়েছি। আমি স্বর্গে গিয়ে বৃহস্পতির কাছে চারি বেদ, উপনিষদ, বেদান্ত দর্শন সমস্ত পড়েছি, কিন্তু সমস্ত পড়েও প্রেম কি বস্তু আমি জানতাম না। প্রেমের ব্যাখ্যা দিয়েছি, কিন্তু প্রেমে যে সাক্ষাৎ মূর্তিমতী প্রেম, এটা যদি বৃন্দাবনে না আসতাম তাহলে কোনোদিন জানতে পারতাম না। দেখছেন দূর থেকে দাঁড়িয়ে, আর রাধানী তখন কৃষ্ণ প্রেমে বিরহিণী, উন্মাদিনী, মোহন ভাববতী। রসশাস্ত্রে এই ভাবটা বলেছেন, বিরহে রাধারানীর মোহন ভাব। চরণ বিরহে, ঘোর বিয়োগে রাধানী বিরহিণী, মোহন ভাববতী। কি দেখছেন তখন? উদ্ধবকে দর্শন করছেন না, দেখছেন একটা ভ্রমর এসে তার চরণ কোমলের কাছে গুনগুন গুনগুন করছে। ভাবছেন এই ভ্রমরটা দূত রূপে এসেছে আমার কাছে। কৃষ্ণ আমার মান ভাঙাতে পারে নাই, তাই তার এক দূতকে পাঠিয়েছে আমার কাছে আমার মান ভাঙাবার জন্য। এই ভাবনায় রাধানী উদ্ধবকে দর্শন করছেন দূর থেকে। উদ্ধব দেখছেন ভ্রমরটা যেন চরণের কাছে গিয়ে গুনগুন গুনগুন করছে, যেন চরণটা ছুঁই ছুঁই ভাব। রাধানী তখন কেমন বলছেন, বৃষিজ শিরসি পাদ। ওরে ভ্রমর, তুই আমার পা ছুঁচ্ছিস কেন? আমার পা ছুঁবি না, আমার পা থেকে তোর মুখটা সরিয়ে নে। বৃষিজ শিরসি পাদ, তোর মাথাটা সরিয়ে নে। শিরসি আমার কেন আমার চরণে তোর মাথাটা দিয়েছি? বৃষিজ শিরসি পাদ, আমার চরণ থেকে তোর মাথাটা সরিয়ে নে ভ্রমর। মনে করছেন ভ্রমরটা বোধহয় বলছে, দেবী
আমার প্রভু যদি একটা অপরাধী করে থাকে তাহলে ক্ষমা করবেন না? ক্ষমা করা তো দেবতার ধর্ম। আর আপনি সাক্ষাৎ দেবী, তা যদি অপরাধ করে থাকে, মুনিনাঞ্চমতি ভ্রম, মুনি ঋষিদেরই কত অপরাধ হয়ে থাকে। আর আমার গোবিন্দ যে আমার প্রভু যদি একটা অপরাধী করে থাকেন তার ক্ষমা হয় না? ক্ষমা করবেন না দেবী? আপনি সাক্ষাৎ দেবী। দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পর দেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্ব সম্মোহিনী কান্তি পরা। তন্ত্রশাস্ত্রে আপনাকে দেবী বলেছে। দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা। দেবী কাকে বলে? দোততে ইতি দেবী, যার অঙ্গ কান্তিতে জগৎ উদ্ভাসিত হয় তাকে দেবী বলে। রাধারানীর অঙ্গ কান্তিতে আমার গোবিন্দ উদ্ভাসিত। রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যতা বিশ্ব মোহপি স্বয়ং মদন মোহিত। রাধা সঙ্গে যদা ভাতি, রাধায় যখন বামে দাঁড়িয়ে না, রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, তখন তিনি মদন মোহন প্রতীক। অন্যথা বিশ্ব মোহপি, আজ রাধাই বাম পাশে না থাকে তাহলে বিশ্বের মোহ সৃষ্টি করলো স্বয়ং মদন মোহিত, স্বয়ং মদে দ্বারা মোহিত হয়ে যাবে। তাহলে বুঝুন রাধা নারী শক্তি কতখানি। তাই দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। কবিরাজ গোস্বামী পাদ এই তন্ত্রের শ্লোকটির পয়ার ছন্দে কি সুন্দর ব্যাখ্যা করেছেন। কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃত দার্শনিক গ্রন্থ, তো সেই কঠিন মনে হয়, তন্ত্রের শ্লোকটাকে কেমন সুন্দর পয়ার ছন্দে বললেন। দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্ব সম্মোহিনী কান্তি পরা। এই শ্লোকটি কবিরাজ গোস্বামী, দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। কাকে দেবী বলে? যিনি দোতমানা, যার অঙ্গের দুটিতে স্বয়ং গোবিন্দ পর্যন্ত উদ্ভাসিত হয়ে যান রাধারানী। হেমবরণী রাধারানীর স্বর্ণকান্তিতে গোবিন্দ পর্যন্ত উদ্ভাসিত। আর পরমা সুন্দরী বলে রাধারানীর সৌন্দর্য একজন রূপসী রমণীর রূপ কেমন করে বুঝবো? তার রূপের গরিমা যদি পুরুষের চিত্তকে টলাতে পারে, চঞ্চল করতে পারে, তবেই তার সৌন্দর্যের গরিমা। আর গোবিন্দ তো শুধু পুরুষ নন, শাস্ত্রে বলছে পুরুষোত্তম, পুরুষেষু উত্তম। জগতে যত পুরুষ আছে সমস্ত পুরুষের শ্রেষ্ঠ গোবিন্দ, তাকে পুরুষোত্তম বলা আছে। সেই পুরুষোত্তমের চিত্তকে টলানো সোজা কথা। স্বয়ং লক্ষ্মী যার চিত্তকে টলাতে পারেন না, যে লক্ষ্মীর এত রূপ, সেই লক্ষ্মী যার চিত্তকে টলাতে পারেন না। আর গোবিন্দ রাধারানী গোবিন্দের সেই চিত্তকে টলিয়ে দিয়েছে। তাই রাধারানীর সৌন্দর্যের এত গরিমা। যা বলছেন যার সৌন্দর্য মানছে লক্ষ্মী ও পার্বতী। চৈতন্য চৈতন্য পড়বেন, রায় রামানন্দ সংবাদে রাধারানী মহিমা বর্ণন করছেন। যাহার সৌন্দর্য বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী, যাহার সৌভাগ্য বাঞ্ছে দেবী সত্যভামা। রাধারানীর সৌন্দর্য কে চায়? বলছে লক্ষ্মী বলে ওই রকম আমার রূপ হোক, দেবী দুর্গা বলেন আমার ওই রকম রূপ হোক যে রূপেতে গোবিন্দকে টলাতে পারবো। রাধারানীর এমন রূপ যে রূপে গোবিন্দকে টলিয়ে দিয়েছে। তাই যার সৌন্দর্য বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী, যাহার সৌভাগ্য বাঞ্ছে দেবী সত্যভামা। সত্যভামা ভাবছেন আহা রাধারানী কি সৌভাগ্য, যে সৌভাগ্যে স্বয়ং গোবিন্দ পর্যন্ত তার বশীভূত। দেবী সত্যভামা এত বড় দুর্জয় মান করতেন, কিন্তু গোবিন্দ তার বশীভূত হন নাই, কিন্তু রাধারানী গোবিন্দ বশীভূত। তাই যার সৌভাগ্য বাঞ্ছে দেবী সত্যভামা।
বুঝুন একবার, যার সতীত্ব বাঁচছে সতী অরুন্ধতী। অরুন্ধতীকে বশিষ্ঠের পত্নী। যখন আকাশ তারা দেখেন, দেখবেন সাতটা তারা আছে, সাতটা ঋষি আছে, সপ্তর্ষি মন্ডল বলে না ভূগোলে ছেলেদিকে পড়ানো হয়, সপ্তর্ষি মন্ডল, সাতটা তারা এক জায়গাতে উঠে। এই সাতটা তারা সাতটা ঋষি, মরীচি, অত্রি, বশিষ্ঠ, এরপর সাতটা ঋষি আছে। সাতটা ঋষির মধ্যে একটা ঋষির নাম বশিষ্ঠ। সেই বশিষ্ঠের স্ত্রীর নাম কি? অরুন্ধতী। দেখবেন ঠিক বশিষ্ঠের বাম পাশে একটা ছোট্ট বড় তারা আছে, তাকে কি বলে? অরুন্ধতী। বিবাহের সময় যখন ওটা কি বলে, কুসুম সুমিলা হয় না, তখন দেখায়, ফুয়ে দেখায়, স্ত্রীকে দেখায়, দেখো বশিষ্ঠের পাশে অরুন্ধতী যেমন স্থির হয়ে আছে, তুমিও স্বামীর পাশে তেমনি স্থির হয়ে থাকবে, প্রতিজ্ঞা করো। এই মন্ত্রটি, বৈদিক মন্ত্রটি বলা কান করে শুনবেন। কুসুম টিকা যখন হয়, সূর্যের প্রাণটা কি, ওই বশিষ্ঠের প্রাণটা কি। কারণ অরুন্ধতী তিনিও চাইছেন রাধারানীর মতন সতীত্ব আমার হোক। কেন রাধারানীর সত্য হোক? কেন কেন বলছেন, আমার তো এক জন্মে বশিষ্ঠ স্বামী, পরের জন্মে আমার অন্য ঋষি স্বামী হবে বা অন্য কেউ স্বামী হবে, কিন্তু রাধারানীর জন্ম জন্মান্তরে কৃষ্ণই একমাত্র স্বামী দাও। তাই রাধারানী সতীত্ব সবাই বাঞ্ছা করে, যে কৃষ্ণ ছাড়া তিনি কিছুই আর জানেন না। তার জন্মে মরণে, জীবনে জীবনে, যুগে যুগে, জন্ম জন্মান্তরে কৃষ্ণ ছাড়া তার আর কেউ নাই। তাই যার সতীত্ব মানছে সতী অরুন্ধতী। তাই দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। অথবা কৃষ্ণের পূজা হয় যে দ্রব্যের দ্বারা। একটা ভগবানের পূজা করতে উপচার লাগে, তো তার গোবিন্দ সেবার জন্য কি উপচার লাগে? গোবিন্দ সেবার জন্য উপচার লাগে প্রেম। অন্য কোনো উপচারে গোবিন্দ বশীভূত হন না, গোবিন্দ একমাত্র প্রেমে বশীভূত। তাহলে গোবিন্দ পূজা করতে গেলে কি করতে হয়? আগে রাধা রানীর সেবা করতে হয়। ওই রাধারানী করুণা দিয়ে গোবিন্দ সেবা করতে হয়। তাই কিংবা কৃষ্ণ পূজা। আবার কৃষ্ণ ক্রীড়ার নগরী বলে, গোবিন্দের যত খেলা, কাকে নিয়ে খেলা কোথা হয়? সাধু নগরীতে হয় খেলা, বড় বড় মাঠে খেলা হয় নগরীতে। বলে গোবিন্দের যে লীলা, তার যেটা স্থান চাইতো, সেই স্থানটাকে বলে রাধারানীর হৃদয় হলো সেই গোবিন্দের ক্রীড়া নগরী। কবিরাজ কথা বলি, কত বোঝবাদ করবো। কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। দেবী শব্দ অর্থ করে কৃষ্ণময়ী। কৃষ্ণ শব্দের সঙ্গে যে একটা ময় প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় করা হয়, তার স্ত্রীলিঙ্গে ইপ করলে পারে কৃষ্ণময়ী। এই ময় প্রত্যয়টি কি হয়? প্রাচুর্য অর্থে হয়, আবার বিকার অর্থে হয়। খুব জল, আমরা কি বলি, বাবার জলে জলময় হয়ে গিয়ে জায়গা, প্রাচুর্য অর্থে হলো। আবার যদি বলি হিরণময়, তাহলে সোনার বিকার। আংটিটা হিরণময়, তাহলে সোনার বিকার। বলে দুই অর্থে রাধারানী কৃষ্ণময়ী। অনন্ত কৃষ্ণ প্রেম যার হৃদয়ে, যার হৃদয়ে প্রেমের তল খুঁজে পান না গোবিন্দ। কোথায়? রাধারানী প্রেমটা অত বিশাল যে স্বয়ং গোবিন্দ অনন্ত, অনন্ত হয়েও রাধারানী অনন্ত প্রেমের সন্ধান পান না গোবিন্দ। যার প্রেমের শেষ কোথায় দেখতে পান না গোবিন্দ। ইচ্ছা যে রাধারানীর প্রেমটা কোথায় গিয়ে শেষ হয়েছে, কোনদিনই গোবিন্দ রাধা প্রেম বিভু তার বাড়িতে নাহি ঠাঁই, তথাপি ক্ষণে ক্ষণে বারোয় সদাই। রূপগোস্বাই পাল বলছেন রাধারানী প্রেম কেমন? রাধা প্রেম বিভু তার বাড়িতে নাহি ঠাঁই। ভুবনে বিশাল আর বারবার জায়গা নাই, তথাপি ক্ষণে ক্ষণে বারোয় সদাই। আপনি যদি উঠে সকালে উঠে বলেন এই মেঘটা বেরিয়ে, আকাশটা বেরিয়ে গেছে, সবাই হাসবে। আকাশ আর বাড়ে নাকি? আকাশ যেমন থাকবে, আকাশ আর বাড়ে? বিভু তো আকাশ বাড়ে। কিন্তু রাধারানী প্রেম কেমন বলছেন? বিভু হয়েও প্রতি মুহূর্তে মুহূর্তে বৃদ্ধি প্রাপ্ত হয়। রাধা প্রেম বিভু তার বাড়িতে নাহি ঠাঁই, আশ্রয় নাই, তথাপি ক্ষণে ক্ষণে বারোয় সদাই।
এত বিশাল প্রেম, সেই প্রেমের বিকার, সেই বিকার মানে পরিপক্ক অবস্থা, প্রেমটি মূর্তি ধারণ করেছে রাধারানী রূপী। তবে জানতে পারছি রাধারানী প্রেম যখন কৃষ্ণ প্রেম যখন রাধা মূর্তি ধারণ করে তখনই বোঝা যায় প্রকৃত প্রেমটা কি। তাই প্রেমময়ী, দুই অর্থী প্রেমময়ী, অনন্ত কৃষ্ণ প্রেম যার হৃদয়ে, আবার যিনি রাধা কৃষ্ণ প্রণয় প্রকৃতি, সর্বদামোদর বলছে রাধারানী হলেন কৃষ্ণ প্রেমের বিকার ঘনীভূত রূপ। ঘনীভূত রূপ, জল যেমন তরল হয়ে গিয়ে বরফ হয়ে যায়, বরফ হয়ে গিয়ে বরফের মানুষ তৈরি করতে পারেন আপনি, পারেন না? বরফের মানুষ, বরফ দিয়ে বরফ মানুষ তৈরি হয়ে গেল। ঠিক তেমনি কৃষ্ণ প্রেমটা জমাটে রাধা মূর্তি ধারণ করেছে। সন্দেশের পুতুল দেখেছেন তো? সন্দেশের পুতুল অনেক জায়গায় করে, আমরা বর্ধমানে আমি দেখছিলাম সরস্বতী পুজোর সময় সন্দেশের সরস্বতী, সব প্রায় সন্দেশটা, হাত পা নখ সব সন্দেশ। আমি ভাবলেও সন্দেশ, ভিতরটাও সন্দেশ, উপরটাও সন্দেশ। রাধারানী ঠিক তেমনি ওই কৃষ্ণ প্রেম দিয়ে, তার আঙুলটাও কৃষ্ণ প্রেমে ভরা, নখটাও কৃষ্ণ প্রেমে দিয়ে, একবারে নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কৃষ্ণ প্রেম দিয়ে করা। প্রেমের মূরতি রাধারানী দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পরদেবতা। রাধিকা নামটি কেন হলো? রাধয়তি কৃষ্ণ গোবিন্দেন রাধ্যদেবা। রাধয়তি মানে আরাধয়তি, যিনি কৃষ্ণ আরাধনা করেন, যার জীবনে একটাই আরাধনা কৃষ্ণ আরাধনা। আমরা তো লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, সবকিছু পূজা করেন, তার একটাই আরাধনা কৃষ্ণ বাঞ্ছা পূর্তি। কৃষ্ণ আরাধনা ছাড়া আর অন্য কোনো, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপী করে আরাধনে, অতএব রাধিকা নামি পুরাণে বা খানে। কবিরাজ গোসাই পাদ ওইটা অর্থ করছে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি। আমাদের কত বাঞ্ছা অন্তরে, ছেলের চাকরি হোক, মেয়ের বিয়ে হোক, বাড়ি হোক, দালান হোক, ঘর হোক, সুখে ভর্তি হতে চাই। আর রাধের জীবনে একটাই বাঞ্ছা, আমার কৃষ্ণের কামন করে সুখী হবে, আর অন্য কোনো বাঞ্ছা নাই, অন্য কোনো বাঞ্ছা নাই। তাই আমি যে রাধারানী সাজের করি, রাধারানী হতে পারবে? রাধারানী কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপী করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বা খানে। কৃষ্ণ বাঞ্ছাই তার জীবনের একমাত্র আরাধনা, আর কোন আরাধনা নাই। তাই রাধারানী, তাই তার নামও রাধিকা। দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পরদেবতা। পরদেবতা, পর মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কোন দেবতা হয় না তাকে বলে পরদেবতা। অর্থাৎ রাধারানীর উপরে ভগবানের যত যত শক্তি আছে, লক্ষ্মী দুর্গা থেকে আরম্ভ করে পার্বতী আরম্ভ করে যত যত কান্তা শক্তি আছে, সমস্ত কান্তা শক্তির উপরে রাধারানী পরমা শক্তি, পরমা ভক্তি রাধারানী, যার উপরে আর কেউ নাই। তন্ত্রশাস্ত্র শক্তিবাদের শাস্ত্র, সেই তন্ত্রশাস্ত্র একবারে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন যে রাধারানী শক্তির চরম সীমা। রাধারানী বলেন হিলাদিনী যা মহাশক্তি, এটাও তন্ত্রের কথা, সর্বশক্তি বরিয়সী তৎসারভূতা রাধেয়। ভালো করে শুনুন তন্ত্রশাস্ত্রে কি বলেছেন। হিলাদিনী যা মহাশক্তি, সর্বশক্তি বরিয়সী, গোবিন্দের যত যত শক্তি আছে তার মধ্যে হিলাদিনী শক্তি সর্বশ্রেষ্ঠা, অর্থাৎ আনন্দিনী শক্তি। এই শক্তি সকলের শিখরে, আর সেই হিলাদিনী শক্তির মূর্তি হলেন রাধারানী। হিলাদিনী যা মহাশক্তি, সর্বশক্তি বরিয়সী তৎসারভূতা রাধেয়, যার সার হলেন রাধারানী। তাই দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী, সমস্ত লক্ষ্মী একত্রিত হলে যে রূপটা হয় রাধারানী, তাই সমস্ত লক্ষ্মীর আবির্ভাব রাধারানী হতে, রাধারানী অঙ্গ হতে কোটি কোটি গোপী লক্ষ্মী বলছে রাধা লক্ষ্মী তমা। সমস্ত গোপীকে যদি লক্ষ্মী বলেন, রাধারানী হলেন গোপী তমা, রাধারানী হলেন লক্ষ্মী তমা। বলেন সমস্ত যার অঙ্গতে কোটি কোটি লক্ষ্মীর আবির্ভাব হয়ে যায়। ব্রহ্ম সংহিতা বলেছেন
কোটি কোটি লক্ষ্মী গোবিন্দকে সেবা করছেন গোলকে, আর রাধারানী গোলকেশ্বরী গোলকলক্ষ্মী, সমস্ত লক্ষ্মীর মূলীভূতা তিনি। রাধারানী যখন ভাবনা করেছেন এটি করব সেটি করব, কৃষ্ণ সেবা মনোবৃত্তি সখী আসমান, সঙ্গে সঙ্গে রাধারানী অঙ্গ ত্যাগী লক্ষ্মী মূর্তি বার হচ্ছে গোবিন্দকে সেবা করবার জন্য। এক রাধারানী অনন্ত রূপ ধারণ করে অনন্ত গোবিন্দকে সেবা করছেন। কৃষ্ণকে করায় শ্যাম রস মধু, এটাই তার জীবনের একমাত্র বন্ধু। তাই দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী, কোটি কোটি লক্ষ্মী যার অঙ্গ হতে আবির্ভূত হন, সমস্ত লক্ষ্মীর শিখরে যিনি রয়েছেন রাধারানী সর্বলক্ষ্মী সর্বসম্মোহিনী। আমার সকলকে মোহিত করতে পারে রাধারানী। রাধারানী সকল সর্বসম্মোহিনী, কারণ জগত মোহন কৃষ্ণ তাহারও মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। কবি আর গোস্বামী পাল বলছেন কৃষ্ণ কি করে জগৎকে মোহিত করে রেখে দেয়। ব্রহ্মা নাচছে, শিব নাচছে, নারদ নাচছে কৃষ্ণ প্রেমে বিহ্বল হয়ে। তাহলে গোবিন্দ সবাইকে পাগল করেছে। রাজর্ষি ভরত গোবিন্দ রূপে একটু করিকা থাকতে পারলেন না ঘরে। মহারাজ অমৃষ বলহার দেখুন না সব পাগল হয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। তাহলে গোবিন্দ সবাইকে মোহিত করে দেয় তার রূপে গুণে মাধুর্যে। আর সেই গোবিন্দকে পাগল করে কে? আমার রাধারানী সেই গোবিন্দকে পাগল করে দেয়। তাই জগত মোহন কৃষ্ণ তাহারও মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। তাই রাধারানীকে তাই পরা ঠাকুরানী, যে গোবিন্দকে মোহিত করে দেন। দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বসম্মোহিনী কান্তি পরা। কান্তি মানে ইচ্ছা। বললেন রাধারানী একটা ইচ্ছা, কি ইচ্ছা? কেমন করে কৃষ্ণকে সুখী করব, এই ইচ্ছা ছাড়া তার আর অন্য কোনো ইচ্ছা নাই। অন্তরে একটাই ইচ্ছা, কেমন করে রাধারানীকে নিজের সমস্ত সুখের বাঞ্ছা বিসর্জন দিয়ে একমাত্র কৃষ্ণ সুখের বাঞ্ছা পড়া শ্রেষ্ঠা রাধারানী। সেই রাধারানী আজ রূপ দর্শন করছেন উদ্ধব বৃন্দাবনে এসে। বলছেন তুমি তো দেবী, ক্ষমা করবে না? যদি আমার প্রভু একটু ভুলই করে থাকেন ক্ষমা করবেন না? বলছে ওরে ওরে ভ্রমর, দেখ খুব মিষ্টি মিষ্টি কথা বলতে শিখেছিস। মুকুন্দাত অভ্যেদ্য, মুকুন্দাত কৃষ্ণের কাছ থেকে শিখেছিস না? অভ্যেদ্য মানে শিখে আসা। মুকুন্দাত, মুকুন্দ মানে কৃষ্ণের একটা নাম মুকুন্দ কেন? মুক্তি দদাতি যশ, মুক্তি দদাতি যশ, যিনি মুক্তি দান করতে পারেন তাকে বলে মুকুন্দ। গোবিন্দ পারে মুক্তি দান করতে, তাই গোবিন্দ একটা নাম মুকুন্দ। ভালো করে শোনা, কৃষ্ণকে কেন মুকুন্দ বলে? কৃষ্ণ মুক্তি দান করতে পারেন বলে কৃষ্ণের একটা নাম হলো মুকুন্দ। চাটুকারের মুকুন্দাত অভ্যেদ্য। ও তুই এই চাটুকারটা শিখেছিস কার কাছে জানিস? তোর প্রভুর এইরকম চাটুকারিতা ছিল। তোর প্রভুর চাটুকার ছিল, খুব মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে ঠকাতে পারত। রাহাই বলছে জানিস কতবার চাটুকারিতার দ্বারা আমার মন জয় করবার চেষ্টা করে, জানিস তো? আমি যখন মান করে থাকতাম না, তখন কি করতেন? এসে দুর্জয় মানত, তখন এসে কি করতেন? চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে আমার হিয়ার পুতলি। রাধারানী আমি তো মুখটা ঘুরিয়ে থাকতাম, মুখ নামিয়ে যেতাম। রাধারানী মুখটা একবার তোলো না, চাহ মুখ তুলি রায়, একবার মুখে একবার তোলো। লেহ 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 রায় সাধের মুরলী, যবে পরশিতে চাই তোমার চরণের ধুলি। রাধারানী এই না আমার সাধের মুরলীটা তোমাকে দিয়ে দিলাম, সাধের মুরলী দিলাম, একবার চরণের ধুলি দাও। কতবার চাটুকারিতার দ্বারা কখনো নির্জনে পেয়ে জিজ্ঞাসা করেছি কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি,
কখনো রাধারানী মুখ ফুটে কথা কারোর কাছে বলতেন না। যখন নির্জনে পেতেন কৃষ্ণকে দান। আমরা দেখি বিদ্যাপতি রাধা আর চণ্ডীদাসের রাধা দুটো কিন্তু পৃথক। চণ্ডীদাসের রাধা কেমন? গ্রামের বালিকা, অবলা অখলা। বলতেন এতে সহিল অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ বলি। এতে সহিল অবলা বলে। চণ্ডীদাসের রাধা যেন অবলা অখলা, খলতা নাই। আর বিদ্যাপতি তো নগরের কবি, রাজসভার কবি, পণ্ডিত কবি, তো তাই নগরের রমণী যেমন, নগরের বালিকা যেমন সুচতুরা হয়, রাধারানী তেমনি বিদ্যাপতি নায়িকা সুচতুরা। রাধারানী একদিন গোবিন্দকে নির্জনে পেয়ে বলছেন, মাধব তুহু কইছে কহ বিময়, তুহু বইছে তুমি কেমন ভালোবাসো আমাকে, আমি তোমাকে ভালোবাসি। তুহু কইছে কহ বিময়, আমাকে বলো দেখি একবার, আমি তোমাকে ভালোবাসি, তুমি কেমন ভালোবাসো। কি বলছেন দেখুন, শুনো শুনো ভানুবালা বিনোদিনী রায়, তোমা বিনা এ সংসারে আমার আর কেহ নাই। ওগো ভানুবালা, বিশ্বভানু রাজনন্দিনী, এই সংসারে তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি মোর মন্ত্র তন্ত্র, তুমি মোর ধ্যান, তোমার লাগি করিলাম আমি বৃন্দাবন ধাম। তুমি আমার মন্ত্র, তুমি আমার তন্ত্র, দেখো তুমি আমার ধ্যান, আর তোমার জন্য আমি বৃন্দাবন ধাম করেছি। দেখো গোলক তোমার লাগিয়া আমি গোলক ছাড়িলাম, তোমার গুণ গাইবারে লাগি আমি বাসি শিখিলাম। দেখো রাধারানী, আমি গোলক ছেড়ে বৃন্দাবনে এসেছি কি জন্যে? তোমারই জন্যে। আবার তোমার জন্য, তোমার গুণ গাইবার জন্যে আমি বাসি শিখেছি। ইতে প্রত্যয় না হয় যদি ধর্ম করো সাক্ষী, ও দুটি চরণ দাও তাতে শ্যামে নাম লিখি। বলছি দেখো, আমি ধর্মকে সাক্ষী রেখে বলছি, শোনো রাধারানী, যদি বিশ্বাস না হয়, ও দুটি চরণ দাও তাতে শ্যামে নাম লিখি। দাও তোমার দুটি চরণে আমি শ্যামে নাম লিখে দিচ্ছি। শ্যাম নাম লিখি, শ্যাম নাম লিখিতে মনে হয় ও ভয়, ভূমির উপরে লিখি চরণে রাখো দায়। আর তোমার সুকোমল চরণ, সেই চরণে শ্যাম নাম লিখতে, আঁচড় কাটতে আমার ভয় হচ্ছে। দেখো আমি ভূমির উপর লিখি, তুমি সেকে চরণ লিখে দাও। এমনি করে কত চাটুকারিতা, তথাপি আমি গোবিন্দ বদন পানে চাই নাই। তখন কি বলে জানিস? বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি বিরমতি ঘোরম স্ফুরদধর শীত হবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকোরং। রাহে রাধে, একটু হেসে আমার সঙ্গে কথা বলো। তুমি হাসলে পারে তোমার যে দন্তপঙ্ক্তি, সুন্দর দন্তপঙ্ক্তি, তার ছটায় আমার অঙ্গে, আমার হৃদয়ের অন্ধকার সব দূর হয়ে যাবে। দেখো আমার লোচনে চকর, তোমার বদনখানি কেমন চন্দ্র, স্ফুরদধর শীত হবে হে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকোরং। আকাশে চাঁদ ওঠে, আর সেই চাঁদের সুধা পান করবার জন্য চকর ছুটে যাও। রাধারানী, তোমার সুন্দর বদনখানি চন্দ্রের মতন, তাতে অধর সুধা আছে, আর আমার লোচনের চকর, আমার চোখ দুটো কেমন না ওই চক্রের মতন অধর সুধা পান করবার জন্য সব সবসময় আকুল হয়ে রয়েছে রাধারানী। দেখো রাধারানী, একবার দেখো, সত্যম এবাসে যদি সুদতিময়ী কোপিনী দেহি খর নয়ন সর ঘাতন। আমার প্রতিপাদ্য রাগ হয়ে থাকে রাধারানী, সত্যম এবাসে যদি সুদতিময়ী কোপিনী, সুদতি মানে
সুন্দর দন্ত যে রমণীর, তাকে কি বলে? সুদতী। হে সুদতী রাধারানী, আমার প্রতি যদি কোনো ক্রোধ হয়ে থাকে, তাহলে দেহি খর নয়ন সরঘাত, আমায় নয়নে বাণে বিদ্ধ কর। যদি গোপিনী হয়ে থাকো, আমায় নয়নে বাণে বিদ্ধ কর। দেহি খর নয়ন সরঘাত, দেহি খর নয়ন সরঘাত, জনয়রদ খণ্ডন ভুজয় ভুজয় বাহু বন্ধন। বললেন ঘটয়রদ খণ্ডন, বললেন দেখো, যদি আমার প্রতি তোমার এতটুকু কোপ থেকে থাকে, তাহলে দন্তপঙ্ক্তি দ্বারা অঙ্গ দর্শন করো, আর আমাকে বন্ধন করো, কেমন করে? বাহুলতা দিয়ে আমাকে বন্ধন করো। এমনি করে রাধারানী মান ভাগাবার, দুর্জয় মান ভাগাবার চেষ্টা করছে। বলে এমনি করে কত চাটুকারিতা করেছে জানিস? বললেন তার চাটুকারিতার জন্য দেখ, তাই এই চাটুকারিতা তুই শিখেছিস কার কাছে? মুকুন্দাত অভ্যক্ত, মুকুন্দের কাছে শিখেছিস। দেখ, আর অনুনয় বিনয়ে ভুলবো না। অনুনয় বিদুষ, তুই অনুনয় শিখেছিস, এই অনুনয় বিনয় করতে শিখেছিস কার কাছে? না, চাটুকার কৃষ্ণের কাছে, মুকুন্দাত অভ্যক্ত। দেখ, আর অনেকবার ভুলেছি, অনেকবার ভুল করে আবার তাকে ভালোবেসেছি। আর নয়, জানিস তার জন্য আমরা অকৃতজ্ঞ ছিলাম, যার জন্য আমরা কি ত্যাগ করেছি? বিশিষ্টা বললেন পত্য অপত্য অন্য লোকা। আমরা কি ত্যাগ করেছি? আমরা পতি ত্যাগ করেছি, অপত্য ত্যাগ করেছি, ইহলোক পরলোকের সব কিছু ধর্মাধর্ম ত্যাগ করেছি তার জন্য। আর যে আমরা তাকে ছাড়া কিছুই জানতাম না, আর সে আমাদেরকে ব্যাসিজত অকৃতচিন্তা, সে অকৃতজ্ঞ আমাদেরকে পরিত্যাগ করলো। এখানে বলেছেন দেখুন, আমরা পতি ত্যাগ করেছি, এখন অপত্য ত্যাগ করেছি। অপত্য মানে তো সন্তান। এখন দেখুন, নায়িকা তো দু প্রকার আছে। এক প্রকার নায়িক হলো নিত্য সিদ্ধা, আর এক প্রকার নায়িক হলো সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা? রাধারানী, ললিতা, বিশাখা, এরা নিত্য সিদ্ধা। আর সাধন সিদ্ধা কারা? বলেন ঋষিচরী, দেবী পূর্বা আর শ্রুতিচরী। ঋষিচরী দণ্ডকারণ্যে ঋষিরা তারা চেয়েছিলেন, যখন রামচন্দ্রকে দর্শন করেছিল না, দর্শন করে রামরূপে এত আকৃষ্ট হয়েছিলেন না, রামরূপে আকৃষ্ট হয়ে রামচন্দ্রকে প্রতিরূপে অন্তরে কামনা করেছিলেন। রামচন্দ্র অন্তর্যামী তো, রামচন্দ্র বলেছিলেন এই রাম অবতারে আমি তোমাদেরকে গ্রহণ করতে পারবো না, আমি তো এক পত্নী ব্রতধর, একমাত্র সীতা দেবী পানি ছাড়া আর কারো পানি গ্রহণ করি না। তাই দাপরে যখন আমি বহুবল্লভ হয়ে যাব, তখন তোমাদের পানি গ্রহণ করবো। এরা সব ঋষি, দণ্ডকারণ্য ঋষি, এরা ঋষি চরি। বেদ মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবতা যারা, তারা গোপীদের সৌভাগ্য দর্শন করে তারা গোপী দেহ প্রাপ্তি চেয়েছিলেন। গোবিন্দ তাদেরকে আদেশ করেছিলেন গোপী আনুগত্যি দ্বারা গোপী দেহ লাভ হবে। গোপী আনুগত্যে তারা আবার গোপী দেহ লাভ করেছিল। আর স্বর্গে যখন ভগবান অবতীর্ণ হয়েছিলেন, স্বর্গে কখন অবতীর্ণ হয়েছিলেন? বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন। বামন রূপে যখন ভগবান অবতীর্ণ হয়েছিলেন, তখন সেই বামন রূপধারী গোবিন্দকে দর্শন করে অনেক দেবকন্যা তাকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, তারা দেবী পূর্বা। এরা সব সাধন সিদ্ধা, সাধন করে এসেছেন। এই যে গোপীরা, এদের মধ্যে কেউ ছিল কন্যকা, কেউ বা ছিল পরকীয়া। তাদের পতি ছিল পরকীয়াদের। আর যারা কন্যকা, তাদের তো পতি ছিল না, তারা কি করে? তারা নিজের পিতাকে ত্যাগ করে এসেছিলেন। আর পরকীয়া যারা, তারা পতি ত্যাগ করে এসেছিল। তাই বলছি এখন আমরা পতি ত্যাগ করে এসেছি। আর একটা আছে অপত্য। মনে রাখবেন, কোন গোপীদের কিন্তু সন্তান ছিল না। সন্তান থাকলে পরে কখনো তারা রাসে নৃত্য করতে পারতেন না, কারণ শ্রীগোসাই বলেছেন তারা সবাই অলব্ধ কুসুমা, কেউ তারা পুষ্পবতী ছিলেন না।
সুতরাং সন্তান জন্মের সম্ভাবনাই বা কোথায়? আর গোপী দেহ তো সচ্চিদানন্দময় দেহ, সে দেহে সন্তান সম্ভাবনা কখনো থাকতে পারে না। তারা প্রেমের পুতলি। কাজে গোপীদের এই যে তাহলে অপত্য যে বললেন, বলে আমরা দেখি ভাগবতী যখন আশের মাসি বেজল না, তখন গোপীগণ কেমন অবস্থা না, তখন কি করে রাসমণ্ডলে যাবার জন্য ব্যস্ত হয়েছেন, তো তখন বলছেন পায়ন্ত শিশু পয়, এখানে সুখদেব উল্লেখ করেছেন শিশুগণকে দুধ পান করাচ্ছিলেন। এটা অনেকে বলেন তাহলে যে সন্তান ছিল, বলেন দেখুন পায়ন্ত শিশু দিকে দুধ খাওয়া ছিল। শিশু বললে কি সন্তান বোঝায় না? যদি সন্তান হতো তাহলে পায়ন্ত সুতান পয় বলতেন, কিন্তু তা বলেন নাই। অর্থাৎ জায়েদের সন্তান বা তাদের অন্য কোনো ভাইয়ের ছেলে তাদেরকে দুধ খাওয়াচ্ছিলেন। সেই অবস্থায় বাঁশি শব্দ শুনে তারা ছুটলেন প্রবল বেগে। সুতরাং এখানে অপত্য ত্যাগ বললে বোঝায় ওই ভ্রাতৃপুত্র বা চাচিপুত্র জায়ের পুত্র বোঝাবে। আর পতি ত্যাগ করেছিলেন বলছেন যারা পরকীয়া ছিলেন, যাদের পতি ছিল মানে যোগমায়া কল্পিত পতির দ্বারা তাদের বিবাহ কার্য সম্পন্ন সম্পাদন করেছিলেন। তারা সব যোগমায়ার কল্পিত মূর্তি, সত্যিকারে পতি তাদের কৃষ্ণই একমাত্র সত্যিকারের পতি। কিন্তু ভাবনা ছিল যেন আমাদের অন্য পতিদের ভাবনা ছিল যে গোপীরা আমাদের পতি, কিন্তু গোপীরা জানতেন কৃষ্ণই তাদের পতি। এইরকম পতিগণকে ত্যাগ করে আমরা অপত্যগণকে ত্যাগ করি, পিতাগণকে ত্যাগ করে আমরা এলাম ইহলোকে ধর্ম পরলোকে ধর্ম সব ত্যাগ করে এলাম তার জন্য। আর তিনি আমাদেরকে পরিত্যাগ করলেন। এমন অকৃত চেতা, এমন অকৃতজ্ঞ চিত্ত গোবিন্দ। আমরা আর কখনো অনুনয়ের দ্বারা আর বিনয়ের দ্বারা চাটুকারিতার দ্বারা আমাদেরকে আর বশীভূত করতে পারবে না। যাও ভ্রমণ, ক্ষমার কোনো প্রশ্নই নাই। কিন্তু সন্দেহ অসীমিন কৃষ্ণে, এই কৃষ্ণের সঙ্গে আবার সন্ধি করবার কি আছে? সুতরাং আমরা কোনো সন্ধিটি নাই। বলছেন যারা ভ্রমণকে যে আর কিন্তু সন্দেহ এত দেখুন ভগবানকে তারা বলছেন অকৃত চেতা। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শরীরে কৃষ্ণ করে না চিন্তন। যে গোবিন্দকে তুলসী জল দিলে, একমাত্র একটা তুলসী পাতা আর এক গণ্ডূষ গঙ্গা জল যদি কেউ গোবিন্দ চরণে অর্পণ করে, গোবিন্দ বলছেন আমি তার জন্য ঋণী হয়ে থাকলাম। জল তুলসীর সম নাহি অন্য ধন, তারে আত্মা বেচি করে ঋণের শোধন। জল তুলসীর সমান কিছুই নাই, তাই গোবিন্দ কি করেন? তারে আত্মা বেচি করে ঋণের শোধন। নিজেকে বিক্রয় করে দেন সেই ভক্তের কাছে। কৃষ্ণকে তুলসী জল, তুলসী বললেন একমাত্র এক গণ্ডূষ জল আর একটা তুলসী পাতা যদি কেউ গোবিন্দ চরণে দান করে, গোবিন্দ ভাবেন আমি কি করে তার ঋণটা শোধ করব। তখন ভগবান কি করেন? বিক্রিতে সমাত্মান ভক্তে ভক্ত বৎসল, নিজেকে বিক্রয় করে দেন ভগবান ভক্ত বৎসল সেই ভক্তের কাছে বিক্রয় করে দেন। আর সেই ভগবানকে যাকে ইয়াং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত সুন্নন্তি দিব্য স্তবই, যাকে ব্রহ্মা স্তব করে, রুদ্র স্তব করে, দেখুন ইন্দ্র স্তব করে, বরুণ স্তব করে, ৪৯ বায়ু যাকে স্তব করে, আর সেই ভগবানকে বলছেন অকৃত চেতা। কতখানি প্রেমের স্তরে উঠলে এটা বলা যায়। ব্রজগোপীদের প্রেম আজ কত উঁচুতে দেখুন। যার নাগাল ব্রহ্মাপন্না রুদ্রপন্না, যে প্রেমের নাগাল, স্বয়ং গোবিন্দ পর্যন্ত যে প্রেমের নাগাল পান্না, সেই প্রেমের উঁচুতে উঠে ব্রজগোপিকারা বলছেন ব্যাসীরথ অকৃত চেতা। দেখ সেই গোবিন্দ অকৃতজ্ঞ, আমরা তার জন্য সর্বস্ব ত্যাগ করলাম, আর গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে চলে গেল। ব্যাসীরথ এক মুহূর্ত আমাদের কথা চিন্তা করলো না
সেই কৃষ্ণের সঙ্গে আর কোনো মতে সন্ধি স্থাপন সম্ভব নয়। ভ্রমর, দেখ, তুই আমাদের চরণ ধরে ক্ষমা চাইতে আসবি না। একটা সন্ধি সূত্র যদি থাকতো তাহলে সন্ধি হতো। কোন সন্ধি তার সঙ্গে সম্ভব নয়। এমন অকৃতজ্ঞ ব্যক্তির সঙ্গে ভগবানকে অকৃতজ্ঞ বলছেন ব্রজগোপীরা। তাহলে ব্রজগোপিকারা রসের কত উঁচুতে উঠেছেন একবার চিন্তা করে দেখুন। একবার ব্রজগোপিকারা, এই ব্রজগোপীগণ তাই প্রেমের দেবী যাকে স্বয়ং ভগবান পর্যন্ত এই প্রেমের দেবীগণকে পূজা করেছেন। প্রেমের মূর্তি ব্রজগোপীগণ, ভগবান পর্যন্ত জগতে সবাই ভগবানকে অর্চনা করে পূজা করে। আর ভগবান পূজা করেন কার? ভগবান পূজা করেন রাধানীকে। শ্রী রাধার প্রেম গুরু আমি শিষ্য নর, নিত্য আমার নানা নিত্যে নাচাই উদ্ভট। ভগবান জগৎকে নাচায় আর ভগবানকে নাচায় রাধা রানী। কত উঁচুতে দেখুন রাধানী। সেই রাধানীর প্রেমের বিস্তার, সেই রাধানীর প্রেমের মহামহিমার প্রকাশ আমরা দেখতে পাই এই রাধা রানীর মুখ নিঃসৃত 10টি শ্লোকে। এটি বলছে সংজল্প। চিত্রজল্পের একটি জল্প হলো সংজল্প, যেখানে কি থাকে? সল্লুণ্ঠ বচন। সল্লুণ্ঠ বচন মানে পরিহাসের সঙ্গে যদি প্রশংসা করা হয়, ঠাট্টার সঙ্গে যদি প্রশংসা করা হয়, আর যদি আক্ষেপ মুদ্রা থাকে তাহলে সেই শ্লোকটিকে বলা হয় সংজল্প। এখানে কেমন দেখুন, পরিহাসের সঙ্গে প্রশংসা করছেন। কিরকম? আহা, খুব ভালো শিখেছিস তো, ভালো গুরু পেয়েছিস তো, তাই ভালো চাটুকারিতা ভালো শিখেছিস। গোবিন্দ চাটুকারিতায় আমাদের মন মজাতে চেয়েছিল, আবার তুই সে ভালো গুরুর কাছে শিক্ষা পেয়েছিস তো। এমনি ঠাট্টা করা হলো, আবার প্রশংসা করা হলো, একেবারে সল্লুণ্ঠ বচন। আর সেই সঙ্গে আক্ষেপ মুদ্রা থাকবে। অকৃত চেতা আমরা সর্বস্ব দিলাম আর বিনিময়ে গোবিন্দ আপনাকে পরিত্যাগ করলেন, এই আক্ষেপ থেকে গেল এই শ্লোকটির মধ্যে। তাই এই শ্লোকটি বলা হয় সংজল্প। এমনি করি রাধানী কৃষ্ণ বিরোহিনী তার প্রেমের কথা শুনছেন উদ্ধব। আর উদ্ধব মনে মনে ভাবছেন যে দেখো, আমার যদি এই বিরহ না হতো, কৃষ্ণের সঙ্গে কখনো গোবিন্দের বিরহ সম্ভব নয়। চন্দ্রের সঙ্গে জ্যোৎস্নার কখনো বিরহ হয় না। তাহলে বিরহটা হয়েছে কেন? বিরহেন মহাভাগা মেহে মহান অনুগ্রহ। যদি বিরহ না হতো তাহলে আমি বৃন্দাবনে আসতাম না। আর বৃন্দাবনে না এলে গোপী প্রেম, কৃষ্ণ প্রেম কি আমি কোনোদিনই জানতে পারতাম না। আমাকে চির অন্ধকার থেকে যেতাম। তাই গোবিন্দ, তুমি আমাকে বড় কৃপা করেছো যে আমি এই বিরহ সৃষ্টি করে আমাকে কৃপা করেছো, যার ফলে বৃন্দাবন এলাম। আর বৃন্দাবনে এসে আমিও ধন্য হয়ে গেলাম। জয় নিতাই, জয় নিতাই, হাত মন্ত্র জয় নিতাই। হে কৃষ্ণ গোবিন্দ জয়
সখী বৃন্দ জয় জয় শিরূপ মঞ্জরি রতি মঞ্জরি আনন্দ আমি অতি